নমস্কার বন্ধুরা, চিত্রাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি নিয়ে এসেছি দেখুন একটা নতুন রেসিপি। আজ আমি দেখাবো মটর কুলচা কীভাবে বানাচ্ছি। দেখুন আমি এখানে মটর ভিজিয়ে নিয়েছি, প্রেসার কুকারে করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দেবো। খুব বেশি জল দেব না, একটু কম জলেই সেদ্ধ করব। এটা মটরটা একটু মাখা মাখা টাইপের হবে, এটা সেদ্ধ করে ঝোল হবে না। এদিকে আমি এটা কুলচা বানাবার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। এই জন্য ঘি দিলাম, 1 চামচ বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডার, আর 1/2 চামচ বেকিং সোডা দিয়েছি, আর পরিমাণ মতো নুন, আর দিয়েছি 1/2 বাটি টক দই, আর 1 চামচ বেকিং পাউডার দেবেন, আর 1/2 চামচ বেকিং সোডা। এটা ভালো করে আগে মেখে নিচ্ছি, তারপর একটু জল দিয়ে এটা ডোটা তৈরি করে নেব। এটা 1 ঘন্টা মতো ভিজলে ভালো, একটু ফরম্যাট হবে, তো নরম নরম হবে, যেটা জালিদার হয় কুলচাতে সেই জিনিসটা হবে তৈরি। আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই রেসিপিতে কতটা কী পরিমাণে আমি দিচ্ছি সেটা পুরো ডেসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবেন। যে আমি তেল দিলাম, একটু সরষের তেল, গোটা জিরে আর আদা একটু সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে মটরটা আসলে সেদ্ধ করার পর আর ছকবার জন্য কড়াইয়ে গ্যাসে দেওয়া হয় না, এরকম ডাইরেক্টই আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একদম মটরটাতেই মাখা হয়। কিন্তু আমি একটু ভেজে নিয়েছি গোটা জিরে দিয়ে, আর একটু সব মশলাগুলো দিয়ে হালকা করে ভেজেই আমি দেবো, তাতে খেতে একটু ভালো লাগবে, টেস্টটা কাঁচা গন্ধটা লাগবে না বলে। কিন্তু রেসিপিটা আসলে দিল্লি স্ট্রিট স্টাইল মটর কুলচাটা। ধরুন আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়ে ভালো করে একটু ভেজে একটু সামান্য জল দিয়ে মশলাটা ফুটিয়ে নেব। যেহেতু এটা মটরটা শুকনো শুকনোই হবে, তার জন্য আর কড়াইয়ে আলাদা করে কষিয়ে জল দিয়ে ফোটানো হয় না। এই জন্য এটা অন্যরকম একটা মটর কুলচাটা, মটরটা। এটার মধ্যে দেখুন আমি কি কি দিয়েছি। আমার কাছে তেঁতুলের একটা চাটনি ছিল, মিষ্টি চাটনি ছিল, পুদিনা ধনে পাতার একটা চাটনি ছিল, সেটা দিয়েছি। আর এদিকে দিয়েছি আমচুর পাউডার, চাট মশলা, বিট লবণ, কাগজি লেবু, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচিটা দিয়ে দিলাম, একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। এদিকে চিলি ফ্লেক্স আর বিট লবণ, আমচুর পাউডার আর চাট মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা আমার তেঁতুলের চাটনিটা আমার করা ছিল, তাই আমি তেঁতুলের চাটনিটা দিয়েছি। আপনাদের যদি তেঁতুলের চাটনি করা না থাকে, তখন আপনারা তেঁতুলের যে পাল্পটা বের করে নেবেন, আর একটু গুড় এই মটরটার সঙ্গে মেখে নেবেন, বা একসঙ্গে পাল্পটার সঙ্গে মটরটা গুড়টা গুলে নিতে পারেন, দিয়ে এটাতে দিতে পারেন। আর ভাজা মশলা দিয়েছি আমি, ভাজা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ শুকনো লঙ্কা একটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও আমি মেখে নিলাম ভালো করে। আর এই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে এটা মেখে নিতে হবে। দেখুন একদম শুকনো শুকনো হবে, খেতে কিন্তু খুব টেস্টি, খুব সুন্দর হয়। এটা ঘুগনি, তো আমরা মটর দিয়ে যে ঘুগনি করি সেটা একদম অন্য রকম রেসিপি, আর এটা একটা অন্য রকম রেসিপি। আর ধনে পাতার যে চাটনিটা আমি দিয়েছি, ধনে পাতার চাটনিটা বানিয়ে দিলে অবশ্যই টেস্ট বাড়বে। আর যদি আপনারা না বানাতে পারেন তো ওটা অপশনাল আর কি, ধনে পাতার চাটনিটা না দিলেও চলবে, ধনে পাতা কুচি বেশি করে দিলেই হবে। ভালো করে এটা মেখে নিয়েছি, লাস্টে একটু কাগজি লেবু দিয়ে দেবো, আর ধনে পাতা লঙ্কা কুচি ছড়িয়ে দেবো, এটা এইরকমভাবে আমরা সাধারণত ঘুগনি বানাই না, এটা মটর কুলচা, তো এটা একটা আলাদা রকম ভাবেই তৈরি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে অনেক সুন্দর হয়।
আর কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন এরকম মাখা মাখাই হবে তৈরি মটর কুলচাটা। আর একটু পাকা লঙ্কা আমার ছিল, তাই একটু কুচিয়ে নিয়েছি, একটু ছড়িয়ে দিলাম পাকা লঙ্কাটা আর ধনে পাতাটা। এইদিকে তো ওইদিকে আমার কুলচাটা ডোটা ফরম্যাট হচ্ছে, এরপরে আমি কুলচাটা বানাবো। নানে কিন্তু একটু বাটার মিল্ক লাগে, বাটার মিল্ক মানে যেটা দই দিয়ে জল ঘেটে রাখা হয় সেটা লাগে। এটাতে কুলচাতে আর নানের এটাই তফাৎ, যে মনে হতে পারে যে একই রকম, ওটার মধ্যে চিনিও দিতে হয়, নানে হালকা মিষ্টি হয়, একটু চিনি দিতে হয়, কিন্তু কুলচাতে চিনিও দিতে হয় না, বাটার মিল্কও দিতে হয় না। ওটা দুটোর মধ্যে ডিফারেন্স এটাই। কুলচাটা আমি বেলে নিচ্ছি এবং আমি কিভাবে করছি আপনারা দেখুন, খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। জল দিয়ে, জলের ছিটাস দিয়ে কুলচাটা তৈরি হয়ে যাবে। বেলে নিয়েছি, তারপর একটু হালকা জল বুলিয়ে নিয়ে তার উপর থেকে তিল, সাদা তিল আর ধনেপাতা কুচি দিয়ে আমি এটা ছড়িয়ে দিয়ে সাজিয়ে নিচ্ছি। কুলচাতে এইভাবেই দেওয়া থাকে, তাই এইভাবে সাজিয়ে নিচ্ছি। আমি সাদা তিল দিয়েছি, আপনারা কালো জিরেও দিতে পারেন বা কালো তিলও দিতে পারেন। আমি সাদা তিল আমার ছিল, সাদা তিল দিয়েছি। আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর পুরো রেসিপিটা অবশ্যই দেখুন আমি কিভাবে বানিয়েছি। আপনারা বাড়িতে করে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই রেসিপি কেমন লাগলো। আমি কয়েকটা বেলে এবং কিভাবে করছি সেটা শিখে আপনাদের দেখাচ্ছি। এবার তিল দিয়ে দিচ্ছি। আবার যখন আমি মানে তাওয়াতে দেবো তখন উল্টো পিঠটা একটু জল হাতে করে বুলিয়ে নিয়েই আমি ফ্রাই প্যানে দেবো। এটা জল নিয়ে, জল অবশ্যই পেছনে দেবেন, মানে এটা আমার দেখানোটা স্কিপ হয়ে গেছে, যে জলটা ব্রাশ অবশ্যই করবেন অপর সাইডে। আর হালকা জলের ছিটাস দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, একদম মানে রেস্টুরেন্টের মতনই কুলচা তৈরি হবে। এটা প্লেন কুলচা, কিন্তু খুব সুন্দর মানে ফরম্যাট হয় যেমন, তেমনি খুব সুন্দর কুলচাটা তৈরি হয়ে যাবে, নরম হবে। এবং এটা লাস্টে আমি বাটার দিয়ে সার্ভ করবো, বাটার বুলিয়ে সার্ভ করবো। আমরা সেঁকে নিচ্ছি, আমাদেরকে একটা করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করছি। আপনাদের বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনারা তাহলে পেয়ে যাবেন।
এভাবে জল দিয়ে যখন অপর পিসটা উল্টাবেন তখনও সাইডে সাইডে জলে ছিটাতে দেবেন। ওই জলের ভাপেই মানে একটা কুলচাটা খুব সফটও হবে এবং খেতেও খুব সুন্দর হবে। ব্রাশ করে আমি বুলিয়ে নিচ্ছি, কয়েকটা করে নিয়ে দেখিয়ে দিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ব্রাশে করে বাটারটা আমি বুলিয়ে সার্ভ করছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুব সুন্দর হয়। দেখুন পুরোটা আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম মটর কুলচা। অনেক অনেক ধন্যবাদ আমার পুরো রেসিপিটা আপনাদেরকে দেখার জন্য। এভাবে আমার সাথে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন।